ছাদে গেছিলাম খাওয়া দাওয়া করে, মা বাবা আমি আমার মেয়ে সবাই মিলে। বাবা রিসেন্টলি ছাদে আমাদের শেড দেবে বলে সব ব্যবস্থা করছে, কারণ আমাদের বাড়িতে খুব গরম পড়ে, আর এবার শুনছি বেশ ভালোই গরম পড়বে। তো সেই জন্যই সারাদিন তো এসি চালিয়ে রাখাটা পসিবল হয় না না। আর আমাদের এখনকার যেসব বাচ্চারা নিউবর্ন যে বেবিরা, তাদের ভীষণই গরম। তো সেই কারণের জন্যেই বাবা সিদ্ধান্ত নেয় যে একটা শেড বসিয়ে দেওয়াটা খুবই ভালো, কারণ তাহলে একটু তুলনামূলক গরমটা কম হবে। এই যে দাদু দিম্মা নাতনির বেশ ভালোই আদর চলছে। আমার মেয়েটা বড্ড বেশি ক্র্যাঙ্কি হয়ে যায় একটু কেউ ওকে নিয়ে ঘাটাঘাটি করলে। সন্ধেবেলা আমাদের সবার আগে থেকেই প্ল্যান ছিল একটু দুধ পুলি বানাবো। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো, কিন্তু হয়ে ওঠে না। মেয়েটা সম্পূর্ণভাবে আমার ওপর এতটাই নির্ভর যে অন্য কোনো কাজ করতে গেলে আমাকে দুবার আগে একটু ভাবতে হয়। ও যখন একটু ঘুমোচ্ছিল মাকে বললাম দাও আমি একটু মেখে দিই চালের আটাটা। তারপরে আস্তে আস্তে মা সব কিছু পুর ভরা শুরু করলো নারকেলের, যেহেতু ডিম্যান্ড ছিল আমারই দুধ পুলি করার, যে মা করে দাও, সেই জন্যেই মা করে দিচ্ছিল। আমার মা কিন্তু ভীষণ ভালোবাসে ভিডিওতে আসতে। আমি এগুলো করি টুকটাক করে, মা খুব খুশি হয়, মা আমাকে যথেষ্ট সহযোগিতা করে। আমি একটা জিনিস আগের দিন ভিডিও করতে করতে দেখছিলাম যে মায়েরা কত সুন্দর না। মায়েদের সাজতে হয় না, গুছতে হয় না, পার্লার যেতে হয় না, হয়তো কত বছর হয়ে গেছে চুলও কাটে না, কিন্তু তাও তারা কত সুন্দর, তাদের দেখতে কত মিষ্টি। তারা হয়তো আমাদের মতো রেগুলার মেনটেন করে রাত্রেবেলা নাইট ক্রিম মাখে না, সকালবেলা ঘুম থেকে উঠে ক্লিনটা ফেসও করে না, ফেসটা ক্লিনও করে না, যাই হোক, কিন্তু মাদের দেখতে কত সুন্দর। তাদের কথা বলার ধরন, তাদের বকা দেওয়ার ধরনটা মোটেই একসময় ভালো লাগতো না, কিন্তু এখন নিজে মা হয়েছি তো সেই জন্য মাঝে মাঝে মনে হয় যে না, মায়েরা হয়তো ভালোর জন্যই বকতো। আচ্ছা, একটা নতুন জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন ভয়েস ওভার দিই তখন আমার মেয়ে আবার আমার কথা চুপচাপ শোনে। হয়তো ছোটোবেলা আমার মাও যখন কারোর সাথে কথা বলতো আমিও হয়তো এরকমই শুনতাম। যাই হোক, মা এখানে বসে টুকটুক করে সব পুরগুলো ভরছে, আর একদিকে চুষি কেটে রাখা আছে। অ্যাকচুয়ালি আমাদের চষির পায়েস আর পুলি একসাথেই করা হয়। চষির মধ্যেই পুলিগুলোকে দিয়ে দেওয়া হয় গরম দুধের মধ্যে, আবার আমাদের ক্ষীরও দেওয়া হয় তার সাথে। আসলে এই সব কিছুই আমার মা ঠাকুমার কাছ থেকে শিখেছে। আমার ঠাকুমা খুব সুন্দর পিঠে পুলি পায়েস এগুলো বানাতেন। এখন আর উনি নেই, উনি বেঁচে থাকলে হয়তো আরও অনেক কিছু খেতে পারতাম, হয়তো করার সামর্থ্য থাকতো না, কিন্তু মুখ দিয়ে বলে তো দিতে পারতো। যা হয়, বয়স্ক মানুষ বাড়িতে থাকলে মাথার ওপর ছাদ থাকে, আর কিছুই না। যাই হোক, শুধু যে এখানে পিঠে বানানো হচ্ছিল তা নয়, তার সাথে সাথে অনেক গল্প চলছিল মার আর আমার। মা আমাকে বললো যা 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 শিগগির যা, আমি ওখানে দিয়ে এসেছি রসের মধ্যে চুষিরগুলো, একবার যা গিয়ে ভিডিওটা নিয়ে নে। বললাম না, মা আমাকে খুব সাহায্য করে। মা পাশে না থাকলে আমি হয়তো আজকে মা হতে পারতাম না, এটা একদম সত্যি কথা। আমার 2 মাসের প্রেগনেন্সির টাইম থেকেই আমি মায়ের কাছে, এবং আমার প্রেগনেন্সিটা খুব টাফ ছিল, আমার খুব কষ্ট হয়েছিল, মাই আমায় পুরো টেক কেয়ার করেছে। এই দেখুন, মা পিঠে বানিয়ে নিজে খাক আর না খাক, আমাকে খাওয়াতে সে খুবই আনন্দ পায়। এদিকে নাচ গান সব কিছুই চলছিল, দেখে নিলেন শর্ট। এখানে বানানো হয়েছিল, সব কিছু কমপ্লিট। বোনের বাড়িতেও অলরেডি চলে গেছিলো একটা প্লেট, যে বোন খাবে। পরের দিনই বোনের অ্যানিভার্সারি ছিল, মা চলে গেছিলো, সেই জন্য ওর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আসলে আমরা কিছু বানিয়ে খাবো আর বোন পাবে না, সেটা তো হয় না। তারপরে বোনের বাড়িতে গিয়েও অনেক মজা হয়েছিল, যেহেতু ওর অ্যানিভার্সারি ছিল, কিন্তু পুচকে পাচকাকে নিয়ে থাকি বলে সবসময় ভিডিও করা পসিবল হয় না। মা কিন্তু বেজায় খুশি আমাকে সব ধরনের পিঠে বানিয়ে খেতে দেওয়াতে। আমিও আনন্দ করে খাই, কারণ মায়ের হাতের পিঠে ছাড়া আমি অন্য কারোর হাতের পিঠে পছন্দ একদমই করি না, একদমই না। আমি খেতে পারি না,
মার হাতের পিঠে আমি খেতে খুব পছন্দ করি। হ্যাঁ, আমার মাসির বাড়ি গিয়েও আমি পিঠে খেয়েছিলাম, খুবই ভালো বানিয়েছিল মাসি, সেটাও আমার খুব ভালো লেগেছিল, কারণ মাসিকে আমি ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসি। তাই এই দেখুন, এই হচ্ছে ভালোবাসা। মা বাবাকে খাইয়ে দিচ্ছে, বাবাও মাথা নেড়ে নেড়ে দিব্যি খাচ্ছে। এদিকে আর এক বাবা চলে এসছে তার নিজের মেয়ের কাছে, এসেই অফিস থেকে এসেই মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই টুকটাক করে আমাদের সমস্ত অনুষ্ঠান আনন্দ আমরা সবার সাথে ভাগ করে নিই মুহূর্তগুলো। এই সব কিছু রেডি করা হয়েছিল, করার পরে এখানে সব কিছু বানানো হচ্ছিল, তৈরি করা হচ্ছিল, খুব মজা হয়েছিল। এবার লাস্টে কিছু ফটো আপনাদের জন্য দেখুন যে লাস্ট ফিনিশিংয়ে কী হয়েছিল। দেখুন, এই হচ্ছে লাস্ট ফিনিশিং। হাঁড়ি নিয়ে নাচানাচি, খাওয়া খাই সব হয়। আমাদের বাড়িতে বাইরে থেকে কোনো লোক লাগে না আনন্দ করার জন্য, আর আমাদের পুরো রায় পরিবার যদি এক জায়গায় চলে আসে, এটা একাই কাফি সবার সাথে সবাই মজা করতে। দেখুন, এই চলছে আমাদের। এই নারকেলের পুর ভরতে ভরতে অল্প কটা নারকেলের পুর বেঁচে গেছিলো, তাই দিয়ে আবার নাড়ু বানিয়ে ফেললাম। সেটাও বেশ কয়েকদিন চললো, এই কটা নাড়ুই, একদিন দুদিন এই একটা খায় ও একটা খায়, এইসবই চলে আমাদের বাড়িতে। কোনো কিছুই কিন্তু ফেলানো যায় না, সবই কিন্তু চাইলে আমরা কাজে লাগিয়ে নিতে পারি। লাস্টে কিছু ছোটোখাটো ফটো তোলা হলো। সবাই আমাকে প্লিজ জানিও আমার ভিডিও দেখে, ফটো দেখে সবার কেমন লাগছে। আমি জানি আমার ফেসবুকে এরকম অনেকে আছে যারা আমাকে খুব ভালোবাসে। ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।